মা, ও মা, মা তুমি নাকি আমার বিরুদ্ধে বিচার বসাইবা? কথা কও না কেন? তুই এখান থেকে যা তো, তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। কিন্তু আমার বিরুদ্ধে যে তুমি বিচার ডাকছো, কি কারণে বিচার ডাকছো সেটা তো জানার অধিকার আমার আছে, আছে না? সেটা তো কইবা। আরে বিচার দেওয়ার কোনো কিছু হয়েছে বলেই তো আমি বিচার দিছি। তুই আমার সাথে এত কথা করতেছিস কেন? তোর কাছে তো আমি কোনো বাধ্য না যে কোনো কিছু উত্তর দিব। যা তুই এখান থেকে। মা শোনো, তুমি তো জানো আমরা গরিব হইবার বাড়ি, আমারও একটা ঐতিহ্য আছে। আমার দাদা, তার দাদা, তার দাদা, এটা অনেক বড় ছিল। তখন নাই আমরা গরিব হয়েছি, কিন্তু আমাদের বিরুদ্ধে তো গ্রামে কোনোদিন বিচার সালিশ বসে নাই। তুমি কি কারণে বিচার বসাইতেছো মা? আমরা কি অপরাধ করছি বলো? আমি কি অপরাধ করছি? ওই কি অপরাধ করছে? আমরা কোনো অপরাধ করছি? আমি যা করছি একদম ঠিক করছি। ব্যাপারটা যদি বাড়িতেই সারা যাইতো তাহলে আমি বাড়িতেই সারতাম। ব্যাপারটা তো বাড়িতে সারানো না, সেই জন্যই আমি বাইরে বিচার দিচ্ছি। বুঝতে পারছস? এখন যা তো। আচ্ছা মা, আমরা কি এমন অপরাধ করছি কোন তো? আমার জানার মতে আপনার ছেলে তো আপনার লোক কোনোদিন বেয়াদবিও করে নাই। আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমার কাছে কোন, আমরা সবাই বৈশা এটার একটা ব্যবস্থা করি। আপনার কাছে কি মনে হয় আমি অপরাধ করছি? আমার অপরাধ হইলে আপনি কইতে পারেন মা, একটু দয়া করে কন না। আরে না 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 না, তোমরা অন্যায় করবা কেন? অন্যায় তো করছি আমি। আর বিচার যে কেন দিছি সেটা যদি তোমরা শুনো, তোমরা জীবনও তোমরা অন্যায়টা মাইনা নিবা না। আর এই কারণেই আমি বাইরে গিয়া বিচার দিছি। বুঝতে পারছো? এখন তোমরা কি এখান থেকে যাইবা নাকি আমি এখান থেকে যাবো? না না, আপনার যাইতে হইব না, আমরাই যাইতাছি। চলো। ঠিক আছে, এখন রাহি তাইলে আমি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই দেখলা, মা নাকি আমার বিরুদ্ধে বিচার সালিশ বসাইব? আমি যাই না। তুই জানিস না মানে? গ্রামের মধ্যে মা বিচার ডাকছে, লোকরে বলছে, মেম্বারে বলছে, চেয়ারম্যানরে বলছে। আমাদের গ্রামে তুই তো জানিস আমরা গরিব হইবার করি, আমাদের মান সম্মান আছে। আমাদের নামে যদি বিচার হয় গ্রামে, কই মুখ দেখাবো আমরা? কও। মেঘলা, মার সাথে তো তোমার এরকম সম্পর্ক, সব সময় মার পিছনে তুমি লেগেই থাকো। মা তো সব কথা তোমার লগে কয়। এত বড় একটা ঘটনা ঘটতেছে, তোমার ভাইয়ের বিচার করব, তুমি তো অবশ্যই জানো কোনো কারণ আছে। একটু কল না মেঘলা, কি কারণে এই বিচারটা বইতেছে? কইলাম তো আমি জানি না। আর মা কি করব না করব সব কি আমাকে জিজ্ঞেস করে নাকি? তুই তো একটু বুঝবার পারিস, তুই তো বড় হয়েছিস, মা তো তোরে নিশ্চয়ই কিছু কইছে, তুই তো টের পাইছিস। এটা দেখ, আমাদের সংসারে আমরা গরিব, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি লাগবো। কে কি অপরাধ করছে, আমি কি অপরাধ করছি না তোর ভাবি কি অপরাধ করছে? কি করি নাই বোন, ক কি করি নাই? তোদের লাগে আমি কি করি নাই? নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে তোগুলোকে এই সংসারের লাগে সারাদিন খাইতে মরছি। আজকে যদি মা আমার বিরুদ্ধে বিচার করে, তোর ভাবির বিরুদ্ধে বিচার করে, জানি না কারে মুখ দেখাবো। তুমি কি এখন আমরা খোটা দিতেছো যে আমাদের জন্য আজ পর্যন্ত কি করছো না করছো? শোনো, মায়ের বিচার দেখছে মায় না জানে, সে কি আমাকে জিজ্ঞেস করে সব করবে নাকি? আর আমি না জানলেও কিছু কইতাম না। কইতাম না মানে? হ্যাঁ, কইবা না কি লিগা? কি লিগা কইবা না? তোমার এই ভাই তোমাকে লগে কি করছে ভুলে গেছো? হ্যাঁ, জীবনের সমস্ত কিছু দিয়ে তোমার লগে করার চেষ্টা করছে, যখন যেটা চাইছো এটাই তোমার আইনা দিচ্ছে। আর এখন এখন তোমার ভাইয়ের নামে বিচার বইবো আর তুমি কইতাছো কিছুই কইতে পারবা না। তুমি যাই নাও কিছু কইতে পারবা না কেন? কইতে হইব, কও কও। হাই খবরদার, খবরদার, তোমরা এত বড় সাহস কে দিছে? তুমি আমার সামনে আমার বোনটা তুমি বকা দাও? খবরদার, আর কোনোদিন তুমি আমার বোনটা তুমি বকা দিতে পারবা না। বোন, তুই কিছু মনে করিস না। তোর ভাবি আসলে আমাদের আসলে মাথা ঠিক নাই। মা কি কারণে আমাদের বিরুদ্ধে বিচার ডাকছে আসলে আমরা বুঝে উঠতে পারতেছি না। এই জন্য হয়তো তুই কিছু মনে করিস না বোন। তুই জানলে কি অপরাধ করছি আমরা। হয়েছে, আমার সামনে ভান ধরতে হইব না। নিজে নিজে বউর এসব শিখাই দিছে যাতে আমারে কয়। তাহলে আসছে আমার সামনে সাধু শাস্তে। শোনো, বিচার মায়ের আসছে, মায়ের যাই জিজ্ঞেস করো, আমার জিজ্ঞেস করতে আসবা না। আমি এইসব সম্পর্কে না কিছুই জানি।
বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি সাহেব, কই যেতেছেন? বাড়িতে যাইতেছি ভাই। ওই যে আমি আমার ছেলের নামে যে বিচার দিচ্ছি না, ওই বিচারটা হইব না, এই তো ঠিক আছে, এটা আমি জানতাম। আরে মা কি কোনো সময় ছেলের নামে বিচার দিতে পারে? নিজেরা মিলে যাওয়াই ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ যে আপনি না আসলে সব কিছু এক লাইন বেশি বুঝেন। আমি আসলে অনেক বড় একটা ভুল করছি আপনার ভোটটা দিয়া। কেন যে আমি আপনার সাপোর্ট করতে গেছিলাম? আরে ভাই আমি ওইটা কইতাছি না, কইতাছি যে আমি যে আমার ছেলের নামে আপনার কাছে বিচারটা করতে কইছি, সেই বিচারটা কোনোভাবে যেন কি কারণে দিছি এটা আমার ছেলে যেন জানতে না পারে। যদি একবার জানতে পারে তাহলে কিন্তু আমার বউ যে চালাক, হ্যাঁ কিন্তু আমার বাইল দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে বিচার আমি বসাচ্ছি, বাসাতেই বসাবো, ছেলে কিছু জানবে না। আর আমি পরিষদে বলে বিচার বসানোর ব্যবস্থা করতেছি। আরও যে একটা কথা বললেন না, আমি 2 লাইন বেশি বুঝি না। আপনি বিচারটা দেখে তখন চিন্তা করবেন আমাকে ভোটটা দিয়ে আপনার লাভ হয়েছে না লস হয়েছে। ঠিক আছে, আর ওই কথাটা কিন্তু মনে রাখেন, কারো কাছে কিন্তু কইেন না। আরে আমার কান আর পেট, কানে যেটা ঢুকে পেট থেকে সেটা বের হয় না, বের হবে সেই দিন বিচারে। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, এনে 50,000 টাকা আছে, বুঝছো? তুমি এটা রাখো, এটা মেঘলার বিয়ার জন্য। আর 10,000 টাকা লাগবে তো, এটা আমি যেখান থেকে হোক ব্যবস্থা করতেছি। তুমি মোটেই চিন্তা করবে না মেঘলার বিয়ার খরচের ব্যাপারে। কিন্তু এতগুলি টাকা তুই কোত্থেকে জোগাইলি? তোর তো এমনি অনেক সমস্যা, ব্যবসাও ভালো যাইতেছে না, আর তাছাড়া ঘরে তো বউ অসুস্থ। তুমি কি যে কো মা, আমার বোনের বিয়া, আমার একমাত্র বোন, আমি টাকা কই থেকে জোগাড় করি তোমার এত টেনশন করতে হইব না। আর তোমার বৌমার চিকিৎসা ঠিকই হইব। আচ্ছা বাবান, বাজান একটা কথা, কও। তুই আবার ওই জমি টমি বিক্রি করস নাই তো? আরে মা তুমি কি কও মা, আমি বাপের সম্পত্তি বিক্রি করব? আমার বোনের বিয়ে দরকার হলে আমি শরীরের রক্ত বিক্রি করব, তাও আমি বাপের সম্পত্তি বিক্রি করব না। তুমি কোনো চিন্তা করো না, কই থেকে টাকা জোগাড় করছি এটা আমার দায়িত্ব। তুমি শুধু বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করো, এতেই আমি খুশি মা। ঠিক আছে, শোন মেঘলা, দেখ তোর বড় ভাই কত কষ্ট করে এতগুলি টাকা জোগাড় করে নিয়ে আসছে, আমার লাগলে আরও দিব কইছে। তুই কিন্তু এই কথা কোনো সময় ভুলিস না, বড় ভাইয়ের এই উপকারের কথা তুই কিন্তু কখনো ভুলিস না রে মা। এরকম একটা ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে বাজান, যা তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাওয়াটা নিয়ে আইতেছি। ঠিক আছে, আমি যাই। দেখছস কত লক্ষ্যে একটা পোলা, তোর বিয়ের জন্য কতগুলি টাকা জোগাড় করছে না? আসলে কিরে মা মেঘলা, কি করস? জামাই বাবাজি কত দূর? মাত্রই কথা হয়েছে, এই বাস থেকে নামছে, আয়া পড়বো। যাক, আয়সা পড়লো বলে না, ভালোই হয়েছে। আমারও কিন্তু এখন দলটা অনেক ভারী হইলো, বুঝছস না? আর আমি তো এদিকে চেয়ারম্যানের বিচার দিয়েই এসি, দেখবি খুব কঠিন একটা বিচার করব। আরে মা তুমি টেনশন নিও না, তোমার জামাই আসুক, দেখো ও থাকলে না সব কিছু অনেক সুন্দর মতন বোঝায় করে নিতে। আর তুমি তো জানো ওর মাথায় বুদ্ধি কত, তুমি এটা না ভাইবই না,
সব কিছু তোমার মির্জামের উপরে ছেড়ে দাও, ওই সামলাই নিব। শোনো, তোমার একটা কথা কই, শহরের বুদ্ধি আর গ্রামের বুদ্ধি দুইটা যখন এক হইব না, দেখবা আমরা কি সুন্দর একটা প্ল্যানিং করে নিতে পারবো, আর ওরা কিছুই করতে পারবো না। মারে একটু আরেকবার ফোন দিয়ে দেখ না, জামাই বাবা যে কত দূর আসছে। আরে একটু আগে কত হয়েছে, আয়া পড়বো। আমার তো আর অস্থির লাগতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। দেখ না একটু আরেকবার দেখ ফোন দিয়া, আমি একটু কথা কই। দাঁড়াও দিতেছি, এলো। হ্যালো জামাই বাবাজি। কি ব্যাপার, মন খারাপ করে বসে রয়েছো কেন? চলো খাওন দিয়ে খাইবা। তুমি যাও, আমার শরীরটা ভালো লাগতেছে না। তুমি খাবে, আমি খাবো না রাত্রে। আমি বুঝতেছি তোমার মন খারাপ। আচ্ছা কি হয়েছে এমন কও তো, কি ভাবতেছো? তুমি তো শুনছই যে মা আমার বিরুদ্ধে আমার কাকার কাছে বিচার দিছে। কাল বাদে পরশু দিন রহমানের বাড়িতে বিচার বলবো। তুমি কও, আজ পর্যন্ত এই গ্রামে কি কেউ আমার চোখের দিকে তাকায় কথা কইছে? আমার তুই তা কইলে কোনো কথা বলতে পারছে? বিচারের মধ্যে কে কি কইব, কিসের বিচার, কিছুই বুঝতে পারতেছি না। আমার মান সম্মান আর আমার ইচ্ছা হইতেছে নিজের জীবনটাকে শেষ করে দিই। আরে তুমি এইসব কথা কইতাছো কেন? আরে এত চিন্তা করতেছো কেন? আমার মনে হয় কি জানো, মা এরকম কিছু করবোই না। দেখো পরশুদিন বিচার হইব না, সব কিছু ঠিক হয়ে যাব। তুমি শুধু শুধু চিন্তা করতেছো। তুমি যাও তো, আমার শরীরটা ভালো লাগতেছে না। কইলাম তো, তুমি যাও। আরে রাতে বেলা না খায়া থাকতে হয় না, চলো অল্প কটা খায়া নিবা। আমি খাবো না তো, কইলাম আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি যাও। তোমার যত ইশারাই তুমি যাইবা না। ঠিক আছে, আমি খাবার এই জায়গায় নিয়ে আইতেছি, আমরা দুজন মিলা খাবো। কই জামাই বাবাজি তো এখনো আইতেছে না, আরেকবার ফোন দে না। এই শুনো, তুমি আমার লগে আর দেখার আমি কেমনি তোমাকে কেন আইতেছি না? তুমি এনে আমিও এনে, এত ফোন দিতে পারবো না পারবো। আমার ওই যে আয়া পড়ছে। আরে জামাই বাবাজি, তুমি আইসা পড়ছো? আর কোয়েন না আম্মা, আসার সময় এমন রাগ উঠছে, বুঝতে পারছেন? এ কথা বলি আর লাভ নেই এখন। কেন বাবা, তোমার মেজাজ খারাপ কেন? কেন বুঝেন না? বাস থেকে যে নামছি, একটা মিষ্টির দোকান পর্যন্ত খোলা নেই। কেমনটা লাগে কোন তো? অনেকদিন পর শ্বশুরবাড়িতে আইতেছি, একটা ভালো ভালো মিষ্টি আনার দরকার আছে না? একটা দোকান খোলা নাই, কি করবো? মনটা চাইতেছিল কি জানেন, আবার ওই বাসে আমি ঢাকা চলে যাই, যাইয়া বড় বড় দোকান থেকে আমার শাশুড়ি আমার জন্য মিষ্টি নিয়ে আসে। কিন্তু কি আর করবো, সময় স্বল্পতার জন্য করতে পারলাম না। কোনো সমস্যা নাই, তুমি যে আসছো এটাতে আমি অনেক খুশি বাবা। তুমি আবার কিছু তার আছে বুঝলাম না। যাও না, অনেক দূর থেকে আসছি। ওই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক, তারপরে ওই যে শরবতগুলো যাও। এই শোনো, আমার লগে এমন ভাব দেখাও না। তুমি কই চাকরি করো তুমি ভুলে যাও না, করো তো গার্মেন্টস চাকরি, আবার একটা ইন কইরা। সব কথা না সব সময় বলতে নেই, এগুলো তোমার বোঝো না। যাও সরো। যাও। আমা, আপনার যেটা কইছিলাম ওই যে ফোনে, আপনার ঠিকঠাক আছে তো সব নাকি? আরে জামাই, তুমি এটা কি কইলা? আর তুমি আমারে বলছো আর আমি সেই কাজ করব না? আমি একদম তুমি যেভাবে আমারে বলে দিছো অক্ষরে অক্ষরে আমি সব বলছি। তুমি কোনো চিন্তাই করো না। দেখো না চেয়ারম্যান যখন বসবো সবাই নিয়ে, তখন কি বিচারটা করে। শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেমনি যেমনি বলছি আপনি শুধু ওইভাবে চলবেন, আর বাদ বাকি এটা আমি করবো। আরে বোঝেন না ব্যাপারটা, আমি চলে আসছি। শোনেন, আমার ম্যানেজার তো আমার ছুটি দিতে চায় না। আমি বললাম শ্বশুরবাড়িতে আমার ছুটি দরকার, কয় ছুটি দেবেন? আমি বললাম ঠিক আছে, চাকরি করুন। চাকরি ছেড়ে চলে এসেছি। শোনেন, আপনি চলে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আমি যেমনি যেমনি কই সেমনি সেমনি করবেন, আর বাকিটা আমি দেখতেছি। আর ওই যে শেয়ার মাছ আছে, যে টাকা পয়সা ব্যবসা করা আছে, ওইটা আমি দেখবো না, ঠিক আছে? এখন বুঝবো শহর আর গ্রামের বুদ্ধি মিলা কি একটা হইতে যাইতেছে, খেলা জমবে। আমা, অনেক দূর থেকে আসছি তো, অনেক টায়ার্ড হয়ে গেছি। ওই শরবত এগুলো একটু খাওয়া দরকার আছে। ওই শরবতের ব্যবস্থা করছো? আরে এইবার জমবে খেলা। কি ব্যাপার, তুমি এমন করে বইসা রয়েছো কি লিগা? তুমি তো ঘুমাও নাই চায় না? শরীরটা ভালো লাগতেছে না, ঘুম আসতেছিল না, তাই
শরীর খারাপ লাগতেছে মানে? কি হয়েছে তোমার? সকাল থেকে চিন্তা করতেছি আজকে মেঘলা যে কামটা করছে, বিশ্বাস করো আমি তোমার মন থেকে গালি দিইনি। তোমার উপর যে রাগ করছিলাম, আসলে তোমার উপরে আমি রাগ করিনি। মেঘলা যেমনে কইরা তোমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করতো, কোনো কথার উত্তর দিল না। বিশ্বাস করো ওই মুহূর্তে আমি শুধু মেঘলারে সান্ত্বনা দেওয়ার জন্য তোমারে গালি দিচ্ছি, তোমার আমি মন থেকে কোনো গালি দিইনি। তখন থেকে আমার মনের ভিতর কেমন যেন খুব খারাপ লাগতেছে। আমি কি করলাম? আমি তো তোমারে চিনি, তুমি উপরে যেমন দেখাও তুমি এমন মানুষ না, তোমার মনটা অনেক ভালো। আমি যদি তোমার না চিনি তাহলে আমি কেমন বউ হইলাম তোমার কাউকে? আমি এগুলোতে কিচ্ছু মনে করি নাই। বিশ্বাস করো সেই মেঘলা যখন এত ছোট, এই আমার আঙ্গুলটা ধরে আমি মেঘলারে হাঁটা শিখেছি। সেই মেঘলা আজকে আমার কোনো কথার জবাব দিল না, তোমার মুখে মুখে তর্ক করলো। আমি না খাইয়া মেঘলারে খাওয়াইছি, ওরে কোলে পিঠে মানুষ করছি। সেই বোনটা আমার এসে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। বিশ্বাস করো আমার মনে হয় দম বন্ধ হয়ে যেতেছে। আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি, তোমার অনেক কষ্ট লাগতেছে, কারণ তুমি ছোটবেলা থেকে মেঘলারে তোমার দুই হাতে তুমি মানুষ করছো। খারাপ লাগাটা তো স্বাভাবিক, তোর বড় ভাই তাই না? আর হঠাৎ করে মাও এরকম একটা ডিসিশন নিচ্ছে, তোমার উপর দিয়ে কি যাইতেছে আমি সবই বুঝছি। কিন্তু এমন করে থাকলে শরীরটা অনেক খারাপ করব, তখন কি করবা? তখন আমার কি হইব? এক কাজ করো, তুমি শো, আমি তোমার মাথাটা বুলাই দিতেছি, তুমি ঘুমাইবা। না তুমি এক কাজ করো, আজান পড়ছে, আমার মনে হয় অজু করে নামাজটা পড়লে একটু মনে একটু শান্তি আসতে পারে, আল্লাহর রহমত নাজের হইতে পারে। আমি অজু করে আসি, তুমিও চলো একসাথে নামাজ পড়ি। চলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, ব্যাড স্মেল, ডার্টি ভিলেজ, এত নোংরা অপরিষ্কার। শহরে কত চকচকা, কত ফ্রেশ, কত মুক্ত বাতাস, আর এখানে এসে একেবারে গোবর। এখানে দাঁড়ানোই যাচ্ছে না, একটা বাজে একটা স্মেল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আসে এলাকা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আপনার দেখে মনে হচ্ছে যে আপনি ভালো নাই, কি ব্যাপার, মনটা বেজার কেন? না আমি তো ভালোই আছি, আমার কোনো অসুবিধা নেই, খুব ভালো আছি। ভাইজান মুখ কিন্তু মনে রায় না, মুখমণ্ডল দেখলেই কিন্তু বোঝা যায় যে ভালো আছেন কি ভালো নাই। আচ্ছা কি হয়েছে আমার একটু বলেন তো। তুমি খামাখা চিন্তা করতেছো, তুমি শহর থেকে আসছো, তুমি আমার ছোট বোনের জামাই, আমি তো অনেক খুশিতে আছি। তুমি থাকবা কয়দিন, আনন্দ ফুর্তি করবা, আমি তো বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই আমার, আমি খুব ভালো আছি। সবই ঠিক আছে ভাইজান, কিন্তু কোথাও না কোথাও তো সমস্যা আছে, আমার একটু বলেন না। ভাইজান আমি বলছি, আম্মা আপনারা নিয়ে সালিশি মিটিং করতেছে। আচ্ছা আম্মা এটা কোনো কাম করতেছে, আপনি বলেন এটা কোনো ভালো কাজ? এটা মান সম্মানের ব্যাপার না? এই যে আমি শহর থেকে গ্রামে আসছি, কিন্তু আমারও তো প্রেস্টিজিয়াল ইস্যু তাই না? আমি একটা চাকরি করি, যদি লোকে শুনে যে এই অবস্থা গ্রামে আমার শ্বশুরবাড়িতে, এটা মানিজ্যতের ব্যাপার না? শোনেন, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, সব ধরনের সাপোর্ট আমি দেবো। আম্মা কোনো রকমে কোনো বিচার সালিশ করতে পারবে না, এটা আমি আপনাকে বলে রাখলাম। তুমি কোনো চিন্তা করো না, আম্মা এইসব কথা এমনি বলছো, কোনো সালিশ টালিশ না। আমি বিশ্বাস করি আমার মা কোনোদিন আমার বিরুদ্ধে সালিশ করবে না, আমার মা আমার বিরুদ্ধে কোনোদিন সালিশ করতেই পারে, আমি বিশ্বাস করি না। ভাইজান আপনি তো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আপনি বোঝেন না গ্রামের মানুষের মধ্যে মায়ের কাজটা বেশি থাকে। কেন বোঝেন না? শহরে যদি আপনি চলাফেরা করতেন তাহলে বুঝতে পারতেন গ্রামের মানুষের মধ্যে কত ঘুর পেঁয়াজ, ওটা আপনি বুঝবেন না। ঠিক আছে, যাই হোক আমি একটু বাজার থেকে চাকর অভ্যাস তো, শহরে থাকি বুঝেন তো, আপনি দোয়া করবেন। আচ্ছা ও সালামি করা হয়নি, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি, না ভালো থাকলে কাম করি কেমনে? ভাবি আপনি এই যে ডার্টি পরিবেশ, এখানে ব্যাড স্মেল, এখানে কি করতেছেন? কি করতেছি আপনি দেখতেছেন না? এই যে ভাত হয়ে গেল, ভাত নামাইলাম, এখন তরকারি বহন। এটা কোনো উত্তর বললেন আপনি? হ্যাঁ, আপনি তো যে গরুর খাবার টাবার রেডি করতেছেন, আপনি ভাত কই রান্না করতেছেন? তাইলে তো আপনি দেখতেছেন আমি কি কাম করতেছি, প্রশ্ন করেন কেন? ভাই বুঝছি আপনার মনটা ভালো নাই। আপনি মনে করতেছেন মনে হয় এই সংসারে পেজ গিটা মনে হয় আমি আর আমার বউ লাগাইছি, কিন্তু বিশ্বাস করেন এই পেজ গিয়ে এই যে সংসারে ঝামেলা বিচার সালিশ এগুলো কিন্তু আমি আমার বউ কিন্তু লাগাই, আম্মা লাগাইছি। শোনেন, আমি এটা সমাধানের জন্য ভাইয়ের সাথে কথা বলছি, আম্মার সাথেও কথা বলতেছি। আপনি যে মন খারাপ করে আছেন এটা দেখতেও তো আমার খারাপ লাগে, তাই না? মেহমান হিসেবে চাই আপনাকে সংসারের জন্য কোনো জোর ঝামেলা না থাকে, আমি এই জন্য চেষ্টা করতেছি। আচ্ছা বুঝছি আপনি আমাকে ভালো চান, এখন কি কইতে চান সোজাসুজি কন। আপনি আবারও তেরা তেরা কথা বলতেছেন। আচ্ছা এত তেরা কথার দরকার কি? আপনার যদি আমাকে পছন্দ না হয়, সহ্য না হয়, আমার কোন শহরে মানে শহরে চলে যাই, এত তেরা তেরা কথা তো দরকার নেই। আরে ভাই আপনি কি লেগে শহরে যাইবেন? আপনি হচ্ছেন এই বাড়ির মেহমান, আপনার যতদিন খুশি ততদিন থাকেন, সমস্যা নাই তো আমার। ভাবি আপনি মুখে এরকম কথা কইলেও কি হয়, আপনার মনটা কিন্তু অনেক নরম, আপনি কোনো ভালো মনের মানুষ। যাই হোক, যাই গ্রামটা একটু ঘুরে দেখি। আই লাভ ভিলেজ। পিড়িতে পিড়িতে গ্রামের পিড়িতে। আরে বিচার দেওয়ানোর কোনো কিছু হয়েছে বলেই তো আমি বিচার দিছি। তুই আমার সাথে এত কথা কইতেছিস কেন? তোর কাছে তো আমি কোনো বাধ্য না যে কোনো কিছু উত্তর দিমু। আরে না 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 না, তোমরা অন্যায় করবা কেন? অন্যায় তো করছি আমি। আর বিচার যে কেন দিছি সেটা যদি তোমরা শুনো, তোমরা জীবনও তোমরা অন্যায়টা মাইনা নিবা না। আর এই কারণে আমি বাইরে গিয়া বিচার দিছি, বুঝতে পারছো? এখন তোমরা কি এখান থেকে যাইবা নাকি আমি এখান থেকে যাবো? তুমি কি এখন আমরা খোটা দিতেছো যে আমাদের জন্য আজ পর্যন্ত কি করছো না করছো? শোনো, মায়ের বিচার দেখছো মায় না জানে, সে কি আমাকে জিজ্ঞেস করে সব করবে নাকি? আর আমি না জানলেও কিছু কইতাম না। কইতাম না মানে? হ্যাঁ কইবা না কি লিগা? কি লিগা কইবা না? তোমার এই ভাই তোমার লাগে কি করছে ভুলে গেছো? হ্যাঁ, জীবনের সমস্ত কিছু দিয়ে তোমার লাগে করার চেষ্টা করছে, যখন যেটা চাইছো এটাই তোমার আইনা দিচ্ছে। আর এখন এখন তোমার ভাইয়ের নামে বিচার বইবো আর তুমি কইতাছো কিছুই কইতে পারবা না? তুমি যাই নাও কিছু কইতে পারবা না কেন? কইতে হইব, কও কও। এই খবরদার, খবরদার, তোমরা এত বড় সাহস কে দিছে? তুমি আমার সামনে আমার বোনটা তুমি বকা দাও? খবরদার, আর কোনোদিন তুমি আমার বোনটা তুমি বকা দিতে পারবে না। মা, এনে 50,000 টাকা আছে, বুঝছো? তুমি এটা রাখো, এটা মেঘলার বিয়ার জন্য। আর 10,000 টাকা লাগবে তো, এটা আমি যেখান থেকে হোক ব্যবস্থা করতেছি। তুমি মোটেই চিন্তা করবে না মেঘলার বিয়ার খরচের ব্যাপারে। কিন্তু এতগুলি টাকা তুই কোত্থেকে জোগাইলি? তোর তো এমনি অনেক সমস্যা, ব্যবসাও ভালো যাইতেছে না, আর তাছাড়া ঘরে তো বউ অসুস্থ। তুমি কি যে কো মা, আমার বোনের বিয়া, আমার একমাত্র বোন, আমি টাকা কোত্থেকে জোগাড় করি তোমার এত টেনশন করতে হইব না। আর তোমার বৌমার চিকিৎসা ঠিকই হইব। আচ্ছা বাবান, বাজান একটা কথা, কও। তুই আবার ওই জমি টমি বিক্রি করস নাই তো? আরে মা, তুমি কি কও মা? আমি বাপের সম্পত্তি বিক্রি করব? আমার বোনের বিয়ে দরকার হলে আমি শরীরের রক্ত বিক্রি করব, তাও আমি বাপের সম্পত্তি বিক্রি করব না। তুমি কোনো চিন্তা করো না, কই থেকে টাকা জোগাড় করছি এটা আমার দায়িত্ব। তুমি শুধু বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করো, এতেই আমি খুশি। এই আমার আঙ্গুলটা ধরে, এই আমার আঙ্গুলটা ধরে আমি মেঘলারে হাঁটা শিখিয়েছি। সেই মেঘলা আজকে আমার কোনো কথার জবাব দিল না, তোমার মুখে মুখে তর্ক করলো। আমি না খাইয়া মেঘলারে খাওয়াইছি, ওরা কোলে পিঠে মানুষ করছি। সেই বোনটা আমার আজকে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, বিশ্বাস করো। আমার মনে হয় দম বন্ধ হয়ে যেতেছে। তুমি এই জায়গায় বসে রইছ তো? তোমার মনে আছে 2 বছর আগে আমার খুব জ্বর আইছিল, অনেক জ্বর, আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম।
আর ওই সময় বাড়িতে বন্যাও হয়ে সব ডুবে গেছে, হাতে তেমন টাকা পয়সাও নাই। টাকা পয়সার অভাবে তুমি আমার এই ডাক্তারের কাছেও নিতে পারতাস না। আর এই জায়গায় আমি অসুখে একদম পইরা আসছি। এইদিকে তোমার ছোট বোনের ফর্ম ফিল আপ, ও কইতাছে ফর্ম ফিল আপে টাকা লাগবে। তুমি আসলে বুঝা উঠতে পারতাছিল না তুমি কি করবা, এতগুলো টাকা কই থেকে জোগাড় করবো। কিন্তু আমি জানি তুমি অনেক কষ্ট করে ওই টাকাটা জোগাড় করছিলে, কিন্তু আমার ডাক্তারের কাছে নাও নাই, তোমার বোনের ফর্ম ফিল আপ করছো। আর আমার শাশুড়ি সে আবার নতুন করে আরেক তামসা শুরু করছে যে ওই বছরই হেরমাইয়ার বিয়া দিতে হয়। এইসব শুই না তুমি তো দিশা হারা হয়ে গেছো। কি করবা, কেমনে করবা, এতগুলা টাকা কই থেকে পাইবা, বোনটারে কেমনে বিয়া দিবা? কোনো দিক না পাইয়া তুমি আমার যত স্বর্ণ গয়না ছিল সব বেচে দিছিলা, বেচা বুড়িরে বিয়া দিলা। বুড়িনা শ্বশুর বাড়ি চইলা গেল। তুমি জানো তোমার মতন মানুষ না আমি দুনিয়াতে আর একটাও দেখিনি। তুমি অনেক ভালো মানুষ, তোমার মতন সন্তান, তোমার মতন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার পরিবার লেগে তুমি যা করলা, খুব কম মানুষ আছে তার মা তার বোনের জন্য এরকম করে। কখনো তুমি তোমার নিজের কথা চিন্তা করো নি, কখনো তুমি এটাও চিন্তা করো নাই যে তোমার একটা বউ আছে, তাহারেও তো কিছু দেওয়া লাগবে। ওই সাথে আমার মনে কোনো দুঃখ নাই জানো, কারণ আমি যখন সবার সাথে তোমার কথা কই যে আমার স্বামীটা এরকম, তখন আমার খুব ভালো লাগে, আমার খুব গর্ব হয় জানো। তুমি আসলে অনেক ভালো মানুষ। তোমার কি 2 বছর আগের কথা মনে করে খুব কষ্ট লাগতেছে? আসলে কি জানো, আমি ছোট বোনটার বিয়া দিয়া, ওর ফর্ম ফিল আপের টাকা দিয়া খুব বড় কি কাম করছি তা জানি না, তো মনের মধ্যে অনেক শান্তি পাইছি। একটা অপরাধ বোধ আমার মধ্যে আছে, আমি তোমার চিকিৎসাটা সময় মতো করতে পারিনি। তোমার কাছে যে মাপ চামু সেটাও পারি নাই। আজকে তুমি আমারে মাপ করে দিও, এই সুযোগে তোমার কাছে আমি একটু মাপ চাই নিলাম। আর কি জানো, মায়ের একটা কিছু কাম করতে পারলে, বোনের একটা কিছু উপকার করতে পারলে আমার খুব শান্তি লাগে। বাবা যখন মরে যায় তখন বাবা আমার হাত ধরে কইছিল, তোর এই বোনটারে তোর কাছে রেখে গেলাম, বোনটারে দেখিস। জানো, বাবার কথা মনে হলে আমার দুনিয়াতে আর কিচ্ছু ভালো লাগে না। মনে হয় সব কিছুই বোনটারে দিয়ে দিই, মাটারে দিয়ে দিই। যাক, তুমি আবার এইসব শুনে মন খারাপ করো না। হয়েছে, আর কষ্ট পাইতে হইব না, দুঃখ পাইতে হইব না। এবার উঠো, বাড়ির যেপা। আমার ছেলে বাদলকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু যখন থেকে এই বউ বিয়া করে নিয়ে ঘরের মধ্যে তুলছে, আমার ছেলেটা কেমন জানি বদলে গেল। আসলে আমি কিন্তু বুঝলাম এইগুলি সব ছিল নাটক। কখন বুঝতে পারলাম জানেন? যেদিন আমি ওর ঘরে গিয়া পরে বললাম, দেখা যাক, তোর বাইরে তো খবর দিচ্ছে কি করে। মা ডাকছো বলে? হবাজান, কি জন্য ডাকছো? তোর একটা কথা কওয়ার জন্য ডাক দিলাম। কথাটা হলো, মেঘলার জামাই যেখানে চাকরি করে, ও না কোনো সুবিধা করতে পারতেছে না, ওখানে বেতনও খুব কম, চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যায়। তাই কইছিলাম কি, দক্ষিণ পাড়ার যে জায়গাটা আছে ওইটা বিক্রি করে যদি কিছু টাকা ওর জামাইয়ের হাতে দিতে,
তাহলে ও একটা ব্যবসা ট্যাবসা করতো আর কি। তুমি কি কও? তুমি এই জমি বিক্রি করার কথা কইতেছো আমারে, এই জন্য তুমি আমারে ডাকছো? শোনো, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বাপের সম্পত্তির 1 ইঞ্চি বিক্রি করতে রাজি না। শোনো, তুমি তোমার মেয়ের জামাইরে কয়ে দিও এখন যে চাকরি করতেছে চাকরি করুক, 4-5 বছর পরে যদি আমি টাকা জোগাড় করতে পারি ওর একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো। পাসান আর একটু চিন্তা করে দেখ, তুই কিন্তু ইচ্ছা করলে পারবি। শোনো মা, আমার চিন্তা করা শেষ, কিন্তু আমি জমি বিক্রি করতে রাজি না। আমার শরীরে যতদিন রক্ত আছে আমি খাইটা খামো, কিন্তু জমি বিক্রি করতে রাজি না। এটা আমার শেষ কথা। দেখছোস? হ্যাঁ, এর এই কয় সৎ ভাই, আজকে যদি আপন ভাই হতো আমি কওয়ার সাথে সাথে জমি বিক্রি করার জন্য উঠা পড়ে লাগতো। আমিও কম না, তোর জামাই আমার যেভাবে যেভাবে কইছে আমি ঠিক সেভাবেই কাজ করব। চল। চাচা, আপনি এলাকার গুণীমানে মানুষ, চেয়ারম্যান চাচা, ওই সবই তো শুনলেন, সবই তো বললেন, বিষয়টা কিন্তু ওই রকম না। বিষয়টা হইতেছে লোভ, সম্পত্তির লোভ। দেখেন না, এই যে উপস্থিত আমাদের বড় ভাই সম্পত্তি সব নিজের নামে করে নেওয়ার জন্য এই যে মা বোন সম্পত্তিকে দিতে চায় না, নিজের নামে করতে চায়। দেখেন না, সব লোভ। এখন কথা হচ্ছে যে তারা তো মহিলা মানুষ, মেয়ে মানুষ, তারা তো আসলে বিচার আচার তেমনভাবে বোঝে না। সেই জায়গা থেকে আমি ওদের পক্ষ থেকে আমি নিজে একটু এই ব্যবস্থাটা করছি। এখন আপনি মানিগুণী মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি এই বিচারটা করে দেন। ও, তার মানে এই ছিল আপনাকে মনে? হ্যাঁ মা, হ্যাঁ, আপনি কি কইতে চাইতেছেন? আপনার বড় পোলা আপনাকে লেগে কিছু করেননি? আপনি সেদিন সম্পত্তি বিক্রির কথা কইছেন, ও রাজি হয় না, এই কারণে আপনি বিচার বহাইলেন? একবারও চিন্তা করলেন না এই বাড়ির মান সম্মানের কথা? আপনি এটাও কইছেন যে ও বিয়ে করার পরে পাল্টায় গেছে, তার মানে আমিও দোষী? আসলেই তো আমরা দুইজনই দোষী, আমাকে বিচার হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আপনি যখন বিচার করতে চলে আইছেন তাহলে বিচারটা করেন। হইছে ভাবি, নাটক আমরা না, নাটক তোমরা করতেছো। তোমরা তো চাইছোই আমগো সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে, এখন সাধু সাজো। যখন দেখছো আমরা বিচারটাই ফেলছি, আর তোমরা তো জানো মই মুরব্বীরা কোনোদিন সঠিক বিচারের জায়গায় ভুল বিচার তো করবো না, তাই এখন পোল্ট্রি খাইতেছো। শুনো, এত চালাক ভাইব না নিজেগো, আর আমগো এত বলদ ভাইব না। আমরা সবই বুঝি, এতদিন মুখ বুঝে সহ্য করছি, কিন্তু এখন আর না, আমরা আমগো ভাগ লয়েই চাল। বোঝেন না? আরে সৎ বোন তো, সৎ মা কেন দেখবে সে? এই সমস্ত যদি বাড়ির থেকে বিদায় হয় তাহলে তো সহায় সম্পত্তি সব একলা খাইতে পারে। এখন মানবিক একটা আবেদন আমার, এখন আমাদের পক্ষ থেকে আপনার কাছে যে আর্জিটা দিছি, আমার কথা হচ্ছে যে সহায় সুষ্ঠুভাবে যেন এই বিচারটা যেন সমবন্টনভাবে হয়, আসলে জমি জায়গা যেন সবাই যেন সমানভাবে পায়। আমি তাদের পক্ষ থেকে আমি নিজে একটু ইয়ে করলাম। হ্যাঁ, বিচার তো কর্মই। এ পর্যন্ত যতগুলি বিচার করেছি কেউ ভুল ধরতে পারেনি, ন্যায্য বিচার করেছি। আর তোমাদের কথাবার্তা শুনে মনে হলো যে এটা তোমাদের সম্পত্তি নিয়ে গণ্ডগোল। ঠিক আছে, এই যে বাদলের বাপ যা সহায় সম্পত্তি রেখে গেছে, এইগুলি সবার ভিতরে সমানভাবে বন্টন, মানে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আর এই যে রোববারে রেজিস্ট্রি অফিসে যায় আমি নিজে থাইকে ঠিক করে দেবো। কিসের সম্পত্তি ভাগ করবেন চেয়ারম্যান সাহেব? আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আপনারা কে ডাকছে হেনে? মা, তুমি চেয়ারম্যানে ডাকছো বিচার বসাইতে, সম্পত্তির ভাগ চাও, সম্পত্তির ভাগ চাও তুমি? আরে মা, তুমি একবারও চিন্তা করলা না? তোমার পোলাটার একবারও বিশ্বাস করলা না? না জানে তুমি এত বড় একটা বিচার বসাইলা, গ্রামের মানুষের কাছে এই পরিবারের আজকে মান সম্মান সব বিচারের মধ্যে ঢুকাই দিলা। হে মেঘলা, তুই কি জানোস তোর বিয়ের সময় তোর ভাবির গয়না বেচা তোর বিয়ের খরচ করছি? আর মা, তুমি জানো না তোমার বৌমার অসুখের টাকা আমি খরচ না করে মেঘলার পরীক্ষার ফিস দিছিলাম। তখন কইছিল তোমাকে সম্পত্তি, কইছিল তোমাকে সম্পত্তি, তখন সম্পত্তি চাও নাই কেন? চেয়ারম্যান সাহেব, আপনি কি জন্য আইছেন? সম্পত্তির ভাগ করতে আইছেন, আপনি সম্পত্তির ভাগ করতে আইছেন। মা, তুমি সম্পত্তি চাও? এই নাও,
এই নাও তোমার সম্পত্তি। সারাটা জীবন আমি আমার নিজের কথা একটা বারো একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য ভাবি নাই, তোমার বৌমার কথা ভাবি নাই। সব সময় শুধু তোমাকে কথা ভাবছি, তোমার কথা ভাবছি, মেঘলার কথা ভাবছি। তোমার বউয়ের অসুখের টাকা ওষুধ না কিনা মেঘলার পরীক্ষার ফিস দিছি। আজকে তুমি বিচার বসাইছো এই সম্পত্তির জন্য, এই বাড়ির জন্য। আরে মা, বাবা যেদিন মরে যায় তার হাতটা আমার হাতের উপর রাইকা কইছিল, বাবা বাদল, তোর জন্য কিছু রাইকা যেতে পারলাম না, তোর মাটারে দেখিস, তোর বইটারে দেখিস। বিশ্বাস করো মা, আমি সেই দিনে ডিসিশন নিছি, সেই দিনে সিদ্ধান্ত নিছি মা, আমি আমার নিজের জন্য কিচ্ছু রাখুন না। বিশ্বাস করো, আমি 2 বছর আগে আমি আমার বউরে পর্যন্ত কই নাই, আমি নিজে কোর্টে গিয়া, নিজে রেজিস্ট্রি অফিসে গিয়া সমস্ত সম্পত্তি বাড়ি তোমার নামে, মেঘলার নামে লিখে দিছি মা। আমার নামে 1 শতাংশ জমি নাই। চেয়ারম্যান সাহেব, আপনি কিসের বিচার করবেন? আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আপনি কার সম্পত্তি ভাগ করবেন চেয়ারম্যান সাহেব? আমি তো সমস্ত সম্পত্তি আমার মারে দিছি, আবার আমি বোনটারে দিছি, আমার জন্য কিচ্ছু রাখি নাই, আমার নিজের জন্য কিচ্ছু রাখি নাই। তুমি আবার কইলে আমি নাটক করি? মা, তুমি যদি আমাকে আগে কইতা এই সম্পত্তির জন্য তুমি বিচার বসাইছো, আমি তখনই তোমারে কয়ে দিতাম, এই সম্পত্তির কথা কইতাম। আমি জানতাম না তুমি সম্পত্তির ভাগের জন্য মেঘলার স্বামীর কথায় তুমি আমার বিরুদ্ধে বিচার বসাইছো, এই পরিবারটারে তুমি অপমান করছো মা। আমি তোমাকে কোনোদিন সৎ মা ভাবি নাই, কোনোদিন মেঘলারে সৎ বোন ভাবি নাই। আমি নিজের মায়ের পেটের বোন মনে করছি, তোমারে নিজের মা মনে করছি। আমি আমার বউরে কোনোদিন বুঝতে দেই নাই, ওরে কোনোদিন কই নাই যে তুমি আমার সৎ মা। আজকে তুমি চেয়ারম্যানের লাইকা আমার বাপের অপমান করছো, আমার পরিবারে অপমান করছো। আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো? এই নাও তোমার সম্পত্তি। সম্পত্তি চাইছো না? চেয়ারম্যান সাহেবের ডাকছো না, বিচার করাইছো না? আমি তোমার কাছে আর 1 সেকেন্ডের জন্য, 1 দিনের জন্য এই বাড়ি জমি সব তোমাকে দিয়ে গেলাম। আমি আমার বউরে 1 কাপড়ে দিয়ে যাইতেছি, আর জীবনে তোমাকে মুখ আমি দেব। তোমরা ভালো থেকো, চলো। তাহলে তো যাওয়ার হয়ে গেল, আমরা হ্যাঁ।